আপনার সাফল্যের সংস্করণ সন্ধান করা, আপনার লক্ষ্য অর্জনের জন্য 2-9টি টিপস। আমাদের সবারই লক্ষ্য রয়েছে, উদ্দেশ্যগুলি যা আমরা অফিসে, আমাদের রোমান্টিক জীবনে বা জিমে অর্জন করতে চাই। হতে পারে আপনি কোনো পদোন্নতির দিকে প্রচেষ্টা করছেন, বা কেবল স্বপ্নের জন্য আরও বেশি সময় উৎসর্গ করতে চান। যে কোনো উপায়ে আমরা সকলেই একমত হতে পারি যে সাফল্য অর্জন করা মাঝে মাঝে কঠিন হতে পারে। একবারে আপনার সমস্ত লক্ষ্যে ফোকাস করাও শক্ত। এটিকে এইভাবে চিন্তা করুন, আপনি একটি জলের ক্যান, এবং আপনাকে অবশ্যই একাধিক গাছপালাকে জল দিতে হবে। প্রতিটি গাছ আপনার জীবনের একটি ভিন্ন দিক। এগুলো সবই গুরুত্বপূর্ণ। জল হলো সময় এবং শক্তি যা আপনি তাদের বৃদ্ধির জন্য উৎসর্গ করেন। একবার আপনি খালি হয়ে গেলে আপনাকে বিশ্রাম এবং শিথিলকরণের সাথে পুনরায় পূরণ করতে হবে। আপনি আপনার সমস্ত গাছপালা একবারে জল দিতে পারেন, তবে আপনি যদি এটি করেন তবে আপনার বিশ্রামের সময় প্রতিটি আরও ধীরে ধীরে বাড়বে। এবং যদি আপনি কেবল একটিকে অগ্রাধিকার দেন তবে আপনাকে আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে বৃদ্ধি ত্যাগ করতে হতে পারে। এই সাফল্যের টিপসগুলি এত গুরুত্বপূর্ণ। কখনো কখনো আপনাকে সঠিক লক্ষ্যগুলিকে অগ্রাধিকার দিতে এবং মনোনিবেশ করতে সহায়তা করার জন্য আপনার কিছুটা অতিরিক্ত পরামর্শের প্রয়োজন হয়। আমরা আমাদের প্রিয় কয়েকটি টিপস স্কোর করেছি, তারা করণীয় এবং একটি পার্থক্য তৈরি করে। নিচের টিপসগুলি শুরু করার জন্য সোজা পরামর্শ দেয়। আপনার বৃদ্ধি ত্যাগ না করে তারা আপনাকে এগিয়ে যেতে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। সাফল্যের টিপ, আপনার নিজের সংজ্ঞা তৈরি করুন। প্রথম জিনিস, একটি গভীর শ্বাস নিন। নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপনের অনুশীলন করার জন্য কিছুটা শান্ত সময় সন্ধান করুন। আপনার আত্মসচেতনতা তৈরি করা, আপনার কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ এবং সেগুলি অর্জনের জন্য নিজেকে সেট আপ করার জন্য ভিত্তিমূলক। একটি কলম এবং কাগজ ধরুন, বা আপনার কম্পিউটারে একটি নতুন ডক খুলুন এবং আপনার কাছে সাফল্যের অর্থ কী তা নিয়ে চিন্তাভাবনা করার জন্য প্রস্তুত হন। আপনার আবেগ দিয়ে শুরু করুন। সেই মুহূর্তগুলি মনে করার চেষ্টা করুন যেখানে আপনি অনুপ্রাণিত বোধ করেছিলেন। হতে পারে আপনি কোনো শখের মধ্যে হারিয়ে গিয়েছিলেন, আপনার বাচ্চাদের সাথে কারুশিল্প তৈরি করছিলেন, বা কর্মক্ষেত্রে কোনো প্রকল্পে নেতৃত্ব দিয়েছিলেন। অতিরিক্ত চিন্তাভাবনা না করে এবং বিচার না করে তাদের দ্রুত তালিকাভুক্ত করুন। এটি আপনাকে একটি ধারণা দেবে যে আপনি কোথায় শক্তি খুঁজে পান। আপনি কাজের জন্য পছন্দ করেন এমন কিছু করা আপনাকে অনুভব করতে সহায়তা করবে যে আপনি ইতিমধ্যে সফল হচ্ছেন। এই টুকরোগুলি আপনার জীবনে কোথায় ফিট করে তা কল্পনা করুন। হতে পারে আপনার আরও ভালো কাজ, জীবনের ভারসাম্য সহ একটি চাকরি দরকার, বা সম্ভবত আপনি পরিবার শুরু করার কথা ভাবছেন। আপনি যখন বিভিন্ন লক্ষ্যকে অগ্রাধিকার দেন তখন আপনার দিনটি কেমন হতে পারে তা কল্পনা করুন। আপনি একাধিক জিনিস পছন্দ করতে পারেন এবং এটি ঠিক আছে। একটি ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করা মানে অন্য ক্ষেত্রকে অবহেলা করা নয়। তবে আপনি যদি সঠিক ভারসাম্য বজায় রাখতে না পারেন তবে আপনাকে অগ্রাধিকারগুলির মধ্যে ঘুরতে হতে পারে। উদাহরণস্বরূপ, অনেক যুবক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা ক্যারিয়ারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে বিশ্ব ভ্রমণ করতে পছন্দ করে যাতে তারা প্রত্যেকের দিকে মনোনিবেশ করতে পারে। আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করুন। আপনি এখন কোথায় আছেন এবং কোথায় থাকতে চান তা নিয়ে ভাবুন। হতে পারে আপনার একটি নমনীয় চাকরি বা আপনার নিজের বশ হতে হবে। এমনকি আপনি পুরোপুরি কাজ বন্ধ করতে বেছে নিতে পারেন। এখানে কোনো সঠিক উত্তর নেই, শুধুমাত্র আপনার জন্য কি সঠিক। একটি পরিকল্পনা আছে। এখন আপনার লক্ষ্য অর্জনের পদক্ষেপগুলি লিখুন। স্বপ্নের চাকরিতে অবতরণ করার জন্য আপনার নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে, বা পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে আপনাকে আপনার বাড়িটি পরিশোধ করতে হতে পারে। এবং যদি আপনি বিবাহিত হন বা আপনার কোনো অংশীদার থাকে তবে তারা কিভাবে আপনার পরিকল্পনায় ফিট করে। আপনাকে একা এটি করতে হবে না। আপনার যদি অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয় তবে বেটার আপ চেষ্টা করে দেখুন। আপনি আপনার দক্ষতা, জীবনের লক্ষ্যগুলি পর্যালোচনা করতে পারেন এবং আপনার স্বপ্ন অর্জনের জন্য একটি কার্যকর পরিকল্পনা করতে পারেন। আপনার জীবন রূপান্তর করুন, অর্থপূর্ণ পরিবর্তন করুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন। বেটার আপের পেশাদার কোচরা আপনার ব্যক্তিগত বৃদ্ধির যাত্রাকে সমর্থন করার জন্য এখানে রয়েছেন। আপনার কোচ খুঁজুন। জীবনের জন্য 1-5 দ্রুত আগুনের সাফল্যের টিপস। এই টিপসগুলি আপনার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, সম্পর্ক, যে কোনো কিছুতে প্রয়োগ করতে পারে। আপনি সত্যিকারের সাফল্যের পথে চক্রান্ত করার সময় এগুলি মনে রাখবেন। আপনার শক্তি এবং দুর্বলতার পাশাপাশি আপনি কি পছন্দ করেন এবং কি পছন্দ করেন না সে সম্পর্কে সতর্ক থাকুন। আপনার পরিবার এবং বন্ধুদের থেকে আলাদা হতে ভয় পাবেন না। আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি প্রক্রিয়া করতে একটি জার্নাল বা একটি ডায়েরি রাখুন। 8-0% কম টিভি দেখুন। আপনি আপনার লক্ষ্যগুলির জন্য অতিরিক্ত সময় ব্যবহার করতে পারেন। সবার প্রতি সদয় ও বিনয়ী হন।
আপনার অর্থের সাথে ইচ্ছাকৃত হন এবং কিভাবে এটি পরিচালনা করবেন তা শিখুন। সর্বদা ধৈর্য ধরুন। অন্যকে উদযাপন করুন এবং প্রশংসা করুন। স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করুন যখন এটি চ্যালেঞ্জ করা দরকার। সমস্যা সমাধানকারী হন, অভিযোগকারী নন। আপনার কল্পনাকে উড়ে যেতে দিন। কম দিয়ে বেশি করুন। ধ্যান করুন, এটি আপনার জীবনে যে পরিবর্তন আনতে পারে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। অস্বস্তিকর হতে অভ্যস্ত হন। কোনো কিছুকে হালকাভাবে নেবেন না, সর্বদা কৃতজ্ঞ থাকুন। আপনার ক্যারিয়ারের জন্য 7 সাফল্যের টিপস। আপনার ক্যারিয়ার যদি প্রধান অগ্রাধিকার হয় তবে কিভাবে সফল হওয়া যায় সে সম্পর্কে জ্ঞানের অভাব নেই। এখানে উদ্যোক্তা এবং কর্মচারীদের জন্য একইভাবে সাফল্যের পরামর্শ রয়েছে। 1. প্রথম থেকে শুরু করুন। এটি নির্বোধ শোনাতে পারে, তবে আপনাকে নিজের অহংকে একপাশে রাখতে হবে এবং ছোট মাইল ফলক দিয়ে শুরু করতে হবে। আপনার মনে হতে পারে যে আপনি সেই পরিচালকের ভূমিকার যোগ্য, তবে এটি প্রমাণ করতে সময় লাগবে। এটি একবারে একটি পদক্ষেপ নিন, আপনার দক্ষতা তৈরি করুন এবং আপনি তাড়াতাড়ি ক্ষুদ্র কাজগুলি শেষ করার সময় সঠিক মানসিকতা রাখুন। এই কৌশলটি কিছুটা উদ্বেগও দূর করতে পারে। ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ উত্তেজনাপূর্ণ তবে ভীতিজনক। আপাতত আপনাকে কেবল আপনার সামনে যে পদক্ষেপটি রয়েছে তা নিয়ে চিন্তা করতে হবে। 2. অধ্যবসায় অনুশীলন করুন। পথে হেঁচকি উঠবে, তাই হাল ছাড়বেন না। এক ধাপ পিছনে যান, আপনি কোথায় ভুল করেছেন তা মূল্যায়ন করুন এবং আপনার দুর্বলতাগুলি উন্নত করুন। আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। 3. বিলম্ব এড়িয়ে চলুন। আপনার সময়সূচি নিয়ন্ত্রণ করুন। সফল ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করেন। এর অর্থ সোশ্যাল মিডিয়া এবং অতিরিক্ত টিভির মতো জিনিসগুলি কেটে ফেলা। অনেক গবেষণায় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া দীর্ঘসূত্রিতার সাথে যুক্ত, তাই এটি কাটা সাফল্যের জন্য একটি দুর্দান্ত টিপস। বিভ্রান্তি এড়াতে যদি এটি লাগে তবে আপনাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। 4. না, এটি সম্পূর্ণ বাক্য। অনেক লোক নিজেকে আরো ভালো কর্মচারী বলে মনে করার জন্য অতিরিক্ত পরিশ্রম করে, কিন্তু বাস্তবে এটা শুধু তাদের বিরুদ্ধেই কাজ করে। তারা আরো ক্লান্ত এবং ভুল করার সম্ভাবনা বেশি। নিজের সামর্থ্য সম্পর্কে সচেতন হন। আরো কাজ করার আগে আপনার বর্তমান কাজগুলি ভালোভাবে সম্পাদন করুন। 5. আপনার কর্মক্ষেত্রটি ডিক্লুড করুন। আপনি এটিতে থাকাকালীন আপনার ওয়েব ব্রাউজারে সেই সমস্ত ট্যাবগুলি বন্ধ করুন। আপনার স্থান আপনার মনের একটি এক্সটেনশন। যদি এটি খুব ভিড় হয় তবে আপনার সেরা পারফরম্যান্স করার সম্ভাবনা কম। এটিও একটি দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম সাফল্যের টিপস। দিনের শেষে আপনার ডেস্ক পরিষ্কার করা আগামীকালের জন্য আপনার স্থান এবং মনকে পুনরায় সেট করবে। 6. প্রতিদিন অল্প অল্প করে করুন। বড় গোল করতে সময় লাগে। এগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করুন এবং একটি দৈনিক কাজ সম্পূর্ণ করুন। এমনকি অগ্রগতির সবচেয়ে ছোটখাটো বিটগুলিও যোগ হয়। 7. ঘন ঘন পরিকল্পনাটি পুনর্বিবেচনা করুন। পরিস্থিতি বদলায়, এটা ঠিক আছে। কেবল আপনার ক্যারিয়ার পরিকল্পনাটি পুনর্বিবেচনা করতে ভুলবেন না এবং সেই অনুযায়ী সামঞ্জস্য করুন। আপনি কিছু পদক্ষেপ যুক্ত করতে, আপনার সময়রেখা পরিবর্তন করতে বা সম্পূর্ণ নতুন লক্ষ্য সেট করতে চাইতে পারেন। ব্যক্তিগত জীবনের 7টি সাফল্যের টিপস। অবশ্য কাজই সবকিছু নয়। এখানে সফল জীবনের জন্য কিছু বাড়তি টিপস দেওয়া হলো। 1. আজকের জন্য কাজ করে এমন ভারসাম্যটি সন্ধান করুন। কাজ এবং জীবন দুটোই দাবিদার। ডিস্ট্রেস করার জন্য আপনাকে কি করতে হবে তা নির্ধারণ করুন। স্ট্রেস পরিচালনা করার জন্য দক্ষতা তৈরি করতে আপনার সময়সূচিতে নিয়মিত সময় অন্তর্ভুক্ত করুন এবং ভারসাম্যটি আপনার পক্ষে স্বাস্থ্যকর বোধ করে কিনা তা পরীক্ষা করে দেখুন। উদাহরণস্বরূপ, আপনি যদি অন্তর্মুখী হন তবে সন্ধ্যায় আপনার একা সময় প্রয়োজন হতে পারে। অন্যদিকে এক্সট্রোভার্টগুলি বন্ধুদের সাথে আরো ভালো আরাম করতে পারে। আপনার উভয়ের মিশ্রণ বা সম্পূর্ণ ভিন্ন কিছু প্রয়োজন হতে পারে। আপনার জিনিসটি সন্ধান করুন এবং এটিকে পথের পাশে পড়তে দেবেন না। 2. ইতিবাচক সম্পর্কের দিকে মনোনিবেশ করুন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা আপনাকে শক্তি দেয় এবং যারা তা কেড়ে নেয়। যে মানুষগুলো আপনাকে পেট ভরিয়ে দেয় তাদের জন্য সময় দিন। এরাই সেই লোক যারা আপনাকে হাসায়, যারা আপনার প্রয়োজনের সময় সেখানে থাকে এবং যাদের সাথে আপনি নিজের মতো হতে পারেন। বিষাক্ত লোকেরা কেবল আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকেই আঘাত করবে। 3. সাহসী হন। আপনার হৃদয় অনুসরণ করা শক্ত হতে পারে, বিশেষত যখন মনে হয় যে বিশ্ব আপনাকে চায় না। আপনার আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং আপনার সেরা জীবনযাপন করতে সাহসিকতা লাগে। নিজেকে বিশ্বাস করতে ভয় পাবেন না।
গবেষণা এমনকি দেখায় যে কর্মক্ষেত্রে সাহস আপনাকে আরো ভালো পারফরম্যান্স করতে এবং আপনার সংস্থাকেও সহায়তা করতে পারে। 4. কখনো শেখা বন্ধ করবেন না। জীবনের নানা শিক্ষায় চোখ রাখুন। সাধারণত এই পাঠগুলি ব্যর্থতার মতো মনে হয় এমন মাধ্যমে নিজেকে উপস্থাপন করে, তবে তারা আনন্দ, শান্তি এবং আত্মপ্রতিবিম্বের মুহূর্তগুলিতেও উপস্থিত থাকে। এই শিক্ষাগুলো আপনার সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। 5. মজা করুন। দুনিয়াকে নিজের কাঁধে বহন না করে বেঁচে থাকা যথেষ্ট কঠিন। আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন জিনিসগুলি ছেড়ে দিন এবং আপনার পছন্দসই জিনিসগুলি করে মজা করুন। 6. আশাবাদ অনুশীলন করুন। জিনিসগুলি আপনার পক্ষে না গেলে দুঃখ বোধ করা ঠিক আছে, তবে তা দীর্ঘায়িত হতে দেবেন না। মনে রাখবেন যে ভবিষ্যৎ সম্ভাবনায় পূর্ণ এবং আশাবাদী হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। ইতিবাচক মানসিকতা রাখার এই অনুস্মারকটি একটি সাফল্যের টিপ যা আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে। 7. আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করুন। এমন বই এবং নিবন্ধ পড়ুন যা আপনি আগে কখনো বিবেচনা করেননি। উত্তেজনাপূর্ণ বিষয় সহ পডকাস্ট শুনুন। খোলা মনে নতুন ধারণার কাছে যান। এই জিনিসগুলি আপনার বিশ্বদর্শনের মধ্যে কিভাবে ফিট করে তা স্থির করুন। যাই হোক না কেন, আপনি বিশ্ব সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভুলবেন না। আপনার লক্ষ্যগুলি অনুসরণ করা আদায় করতে পারে, তাই নিজের সাথে চেক ইন করতে ভুলবেন না। উদ্বেগ বা হতাশার লক্ষণগুলি সন্ধান করুন। এগুলি এমন লোকদের মধ্যে সাধারণ অবস্থা যারা অতিরিক্ত পরিশ্রম করেন এবং বার্নআউট থেকে পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি ভাবতে পারেন যে আপনার স্বাস্থ্য এবং সুস্থতা ত্যাগ করা দেখায় যে আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি খুব বেশি চাপ দিচ্ছেন, তবে আপনি আসলে কম কার্যকর হয়ে উঠবেন। এবং মনে রাখবেন কেন আপনি এই লক্ষ্যগুলি অনুসরণ করছেন। মোদ্দা কথা, জনপ্রিয় সংস্কৃতি প্রায়শই সাফল্যের একটি বিকৃত চিত্র আঁকে। এতে আমাদের বড় বড় বাড়ি, শৌখিন গাড়ি এবং দামি গয়না দেখানো হয়। কিন্তু সত্য অনেক সহজ। জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য যা আপনাকে সুখী করে তোলে। এই সাফল্যের টিপস সহ আপনি আপনার পথে ভালো আছেন। আপনাকে কি সরিয়ে দেয় তা সন্ধান করুন এবং সেখান থেকে যান, এবং মনে রাখবেন বেটার আপ আপনাকে পথে সহায়তা করতে পারে। আপনি আপনার সাফল্য এবং সুখকে অগ্রাধিকার দেওয়ার জন্য আফসোস করবেন না।